আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাব তুফান মুভিটা দেখতে। তো এখন হেলমেটে ক্যামেরাটা লাগিয়ে নিচ্ছি, একটা মিনিট ওয়েট। তো লাগানো শেষ। এখন যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দেব। চলুন। অনেকের কাছে অনেক শুনলাম তুফান মুভিটা নাকি অনেক হেভি, জোস। তো সেই জন্য সবাই মিলে যাচ্ছি আর কি, দেখি কিরকম হয়। অনেক রিভিউ দেখলাম, রিভিউগুলো খুব ভালো। তো তুফান যেহেতু বাংলা বাংলা একটা মুভি, তো বাংলা মুভি অবশ্যই দেখা যায় হলে গিয়ে। তো সেই জন্য রওনা দিচ্ছি। চলুন। এখন আছি আমি চাষারা থেকে সাইনবোর্ড যে রোডটা আছে, ওই রোডটায়। ওইখান দিয়ে আমরা সাইনবোর্ড থেকে যাব ওই দিক দিয়ে। আমার কিছু বন্ধু তুফান মুভিটা দেখে খুব প্রশংসা করলো, যার জন্য আমার মনটা টান চাচ্ছিল মুভিটা দেখি। তো সেই জন্য আজকে একটা প্ল্যান করে সবাই মিলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। বসুন্ধরা শপিং কমপ্লেক্স, শপিং মল যেটা সিনেপ্লেক্সে দেখার ইচ্ছা ছিল, তো অবশ্য ওইখানে টিকিট পাইনি, যার কারণে যমুনা ফিউচার পার্কেই ব্লকবাস্টারে দেখতে হবে। ব্লকবাস্টারও কিন্তু ভালো সিনেমা হল, খারাপ না। তবে স্টার সিনেপ্লেক্সে দেখার মজাই আলাদা। তো আমাদের শো হচ্ছে 6টায়। তো মোটামুটি আমরা রওনা দিছি 3টার দিকে। আমাদের যাইতে হয়তো বা সময় লাগতে পারে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা। যদি রাস্তা জ্যাম থাকে তাহলে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তো এই সময় হাতে নিয়েই যাচ্ছি, যেহেতু টিকিট কাইটা ফেলছি আগেই, দেখাবো টাকা দিয়ে ফেলছি। শোটা মিস করলে কিন্তু আমাদের প্রচুর লস হয়ে যাবে। তো সেই জন্য আগেই একটু রওনা দিলাম হাতে সময় নিয়ে। তারপরে দেখা যাক কি হয়। এই যে অটোর অবস্থা দেখুন, হাইওয়েতে যে অটো কিসের জন্য উঠতে দেয় এটা আমার বোধগম্য নয়। এই ইন্ডিকেটার নাই, কোনো সিগন্যাল নাই, হুট করে ইউটার্নের মধ্যে ঢুকে গেল। এটা আসলে মানে খুবই অগ্রহণযোগ্য। একটা দুর্ঘটনা ঘটলে তখন কিন্তু সারা জীবনে কান্না। তাদের আসলে কোনো দায় দায়িত্ব কিছুই বলতে নাই। তো আমরা সামনের দিকে যাচ্ছি, পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। যাই হোক, আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসছি। পার্কিং করবো না, ওই জায়গায় রাখে দেবো। হুম, তাও ঠিক। একটু মজা করলাম। বিশাল বড় জাম। তো চলে আসছি কাউন্টারের সামনে। এখানেই বাইকটা রাখার জন্য টোকেন দিবে। বাইক নাম্বার হচ্ছে কত টাকা? 60 টাকা। মিষ্টি ভাঙতেছে, মিষ্টি ভাঙতেছে। 30। 50 টাকা, দেন 20 টাকা, 10 টাকা, 30 টাকা। এটা খুব খারাপ লাগলো, 60 টাকা পেড করলাম, হেলমেটটা আমার নিজ দায়িত্বে রাখতে হবে। এটা আসলে কর্তৃপক্ষকে ভাবার জন্য অনুরোধ জানাচ্ছি। বাইক রাখা শেষ। রেঞ্জ রোভার গাড়ি অসাধারণ। এটা হচ্ছে ব্লকবাস্টার সিনেমা হল। সিনেমা হলে পৌঁছেছি। এখন সময় 5টা 45, আর 15 মিনিট পর শো শুরু হবে। তো শো শুরু হওয়ার সময় হয়ে গেছে, লাইনে দাঁড়িয়েছি। এটা হচ্ছে তুফান সিনেমা দেখার কিছু দৃশ্য, অসাধারণ, সত্যি অসাধারণ। তো সিনেমা দেখা শেষ, আসার সময় আমার বন্ধু পিছন থেকে ভিডিওটা করছে। তুফান মুভিটা দেখার পর সত্যি বলতে হবে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি। ফাইটিং, অ্যাক্টিং সাকিবের খুব দুর্দান্ত ছিল। অসাধারণ গ্যাংস্টার টাইপ মুভি।
থ্রিলার ছিল, লাভ ছিল, টুইস্ট ছিল, ফানি। চঞ্চল চৌধুরীর যেই ফানি ডায়লগগুলা ওগুলাই ছিল অসাধারণ। মুভিটায় চঞ্চল চৌধুরী না থাকলে হয়তো বা অন্যরকম টুইস্ট হইতো। ওনার কারণে খুবই চমৎকার লাগছে মুভিটা। সেকেন্ড হাফে চোখ সরানোর সুযোগ দেয়নি। অসাধারণ অ্যাক্টিং, দক্ষতা দেখিয়েছে। এবং ছোট্ট করে বলতে হয় নিশা সওদাগর, খুবই অসাধারণ অ্যাক্টিং। এবং মিমি চক্রবর্তী, ওনারও খুব সুন্দর প্রাণবর্থর অ্যাক্টিং। এবং নাবিলা অসাধারণ অ্যাক্টিং করছে, অসাধারণ। মানে সিনেমাটা খুবই অসাধারণ। এবং লাস্টের যেই দুই এক মিনিটের যে টুইস্টটা, এটা সত্যি অসাধারণ ছিল। বিশেষ করে চঞ্চল এবং সাকিবের এক হওয়াটা, যা তুফান 2-তে আমরা উদ্ভাবন করতে পারবো কী কারণে তারা এক হয়েছিল। যাই হোক, সময় পাইলে আপনারা ছবিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আর ভিডিও লং করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।